ফেয়ারওয়েলস আর নট ইজি অ্যাট অল, আর স্পেশালি যদি সেটা RS66 এর হয়, দ্যাটস নট এক্সেপশনাল অ্যাজ ওয়েল। বাসায় ফেরার আগে আগের 2-3 দিনটা অনেক বেশি স্ট্রেসফুল ছিল, বিকজ আমাদের লাস্ট অ্যাসেসমেন্টগুলো সেখানেই হয়। বাট এতগুলো প্যারার মাঝে উই ডিসাইডেড যে আমরা সব ফ্যাকাল্টিজের জন্য কেক নিয়ে যাব। সো প্রত্যেকটা ক্লাসে আমরা কেক কাটতাম, যেহেতু লাস্ট ক্লাস ছিল। এমন সময় সিচুয়েশন ছিল যে আমরা এক্সাম দিতাম, এক্সাম তারপর আবার ক্যান্টিনে দৌড় দিয়ে কেক নিয়ে আসতাম। সো এরকম অনেক হয়েছে। আর টার্কে শুধুমাত্র ক্যান্টিনের মাধ্যম থেকে কেক আসতো, বিকজ বাইরে থেকে কিছু খাবার আনা যেত না। তো আমরা ক্যান্টিন থেকে একদিন আগে অর্ডার করে ফেলতাম। এরপর দিন স্ন্যাক্সে হালিমও দিয়েছিল, এবং উই হ্যাড আ ড্রোন শট অ্যাজ ওয়েল RS66 দ্যাট কেম আউট প্রিটি গুড। বাট আমরা কেউ আর কি প্রপারলি এনজয় করতে পারছিলাম, বিকজ উই অল হ্যাড আওয়ার ফাইনাল অ্যাসেসমেন্ট টুগেদার। সব সাবমিশন লেজিট আমাদের 25 তারিখের মধ্যেই ছিল, সো এই জন্য অনেক বেশি স্ট্রেসফুল ছিল। বাট উই অল হ্যাড ফান ইন দ্য মিডল অফ দ্যাট অ্যাজ ওয়েল। আমাদের অলমোস্ট সবারই মেজর আলাদা, বাট আমরা এখানে সবাই একসাথে। আই ডোন্ট ইভেন নো ইফ আই এম গোইং টু মিট দেম ইন দ্য নেক্সট সেমিস্টার অর নট। 25 তারিখে আমরা 2টা পর্যন্ত হাম অ্যাসাইনমেন্ট করি, এরপর চলে যাই হচ্ছে সেকশনে সবাই মিলে লাঞ্চ করতে। ওই দিন লাঞ্চটা আবার খুব মজার ছিল, মানে চিকেন কারি আলু দিয়ে, আর সঙ্গে ভাত ডাল ছিল। এটা মানে আসলে লাস্টের দিকে টার্গেট খাবারটা আগের থেকে ভালোই করেছে। আর ওই দিন আরেকটা সমস্যা ছিল হচ্ছে অনেক বৃষ্টি পড়ার কারণে আমরা কেউ ছাতাও আনি নেই, অ্যান্ড ভিজতে ভিজতে আমরা ক্লাসে যাই। আবার ক্লাসে যেও আরেকটা অ্যাসেসমেন্ট ছিল, মানে রাইট আপ অ্যাসেসমেন্ট। আর আমাদের সেকশনে বেস্ট পার্ট হচ্ছে কি, আমরা না সবাই অনেক বেশি মজা নিতাম, তো ওইটা আসলেই মিস করবো। আর এটা ছিল হচ্ছে লাস্ট ক্লাস আমাদের ইংলিশ, যেটা দিয়ে আর কি আমাদের পুরো ক্লাসগুলো শেষ হয়ে যায়। ইনিশিয়ালি আই থট যে আমি টার্কে কেন আসছি, বাট এখন আই এম মিসিং দ্য ভাইব, মিসিং দ্য হোল ভাইব, দ্য হোল সেকশন অ্যান্ড দ্য ফ্রেন্ডস অ্যাজ ওয়েল। এরপর কেক খাওয়া শেষে, ছবি তোলা শেষে আমরা লাস্ট স্ন্যাক করতে যাই, যেটা ছিল হচ্ছে চিকেন স্যান্ডউইচ। এরপর সন্ধ্যা থেকে আমরা বের হই আনন্দপুরে, বিকজ উই রোড সামথিং অন দ্য মেমোরি ওয়াল। এখানে সবাই আর কি নিজেদের মেমোরিজ লিখছিল। RS66 হবে একটা মাত্র ব্যাচ যে সব থেকে বেশি রেস্ট্রিকশনে ছিল। আই এগ্রি, অথরিটি এবার অনেক বেশি স্ট্রিক্ট ছিল, বাট দে কুড বি লিনিয়েন্ট অন আস। হাউএভার দ্য লাস্ট নাইট ওয়াজ সামথিং এলস। এখন আমি যে ভিডিওগুলো দিব সেটা আমি অনলি র ফাইলস দিচ্ছি, বিকজ আই ওয়ান্ট ইউ গাইজ টু ভাইব উইথ আস অ্যাজ ওয়েল।
এরপর টাইম হয় ডিনারে মাছ ছিল, সো উই অল স্কিপ অ্যান্ড ওয়েন্ট ফর বার্গার্স, বাট বার্গারে উই ডিড আ ফান চ্যালেঞ্জ। সো গাইস, এখানে 7টা বারবিকিউ আর একটা নাগা বার্গার। এখন সবার মধ্যে চুজ করতে হবে, যে যে বার্গার নিবে, বাট যে নাগা বার্গারটা খাবে তাকে সেটা খেতেই হবে। ওকে, রাশিয়ান রুলেট। ইয়েস। ওকে, আচ্ছা অনন্যা চুজ কর। ওকে দাঁড়া এক সেকেন্ড, এখন নামি চুজ কর। ওকে, আমি এটা নিচ্ছি। আচ্ছা এখন সবাই খুলবো, খুলো। এটা আসলে বিশ্বাসই হচ্ছিল না, দ্যাট ওয়াজ আওয়ার লাস্ট ডিনার অ্যান্ড দ্য ডিনার ওয়াজ ক্রেজি। উই প্লেড ফিউ গেমস অ্যাজ ওয়েল অ্যান্ড এরপর আসে আসল খেলা। 10টার পর যদিও আমাদেরকে ডর্মে আটকিয়ে ফেলে, বাট হুড়াহুড়ি কি শেষ হয়? The last night is full of emotions. Someone cry, someone were busy packing their bags. অনেকের রুমে মুড়ি পার্টি হচ্ছিল, গান বাজনা হচ্ছিল, অনেকে জ্যাম করছিল। আমরা যেহেতু ফ্লোরে, সো আমাদের ফেয়ারওয়েলে যে টাকাটা রয়ে গিয়েছিলো, আমার ফেয়ারওয়েল না, ফ্লোর পার্টিতে যে টাকা রয়েছিল সেটা দিয়ে আমরা একটা মুড়ি পার্টি করেছিলাম, যেটার কারণে আর কি পুরা 4th ফ্লোরে সবাইকেই ইনভাইটেড ছিল। তো এই মুড়িটা অনেক মজার ছিল, বিকজ এটার মধ্যে মানে সবাই মিলে বানিয়েছে, এটার টেস্টটা একদমই আলাদা ছিল। আর মুড়ি পাটি এমন এক জিনিস কি, আমরা দোকান থেকে কিনে নিতাম মুড়ি এবং চানাচুর, সঙ্গে যা পেতাম তাই, ক্যান্টিন থেকে পেঁয়াজ কাঁচামরিচ কেউ ম্যানেজ করে ফেলতো, ওভাবেই আর কি সবাই মিলে একসাথে আড্ডা দিতে হয়ে যেত। এতগুলো রেস্ট্রিকশন, এতগুলো প্যারার মধ্যে উই হ্যাড আ ফান ডে অনেস্টলি। মানে থাকে না যে অল্পতেই আমরা সবাই সন্তুষ্ট। ইয়েস, আই অ্যাগ্রি, উই কুড ডু মাচ বেটার। RSCC এমন একটা ব্যাচ যে আর কি ফার্স্ট সেমিস্টারে মহাখালী ক্যাম্পাস পায়, সেকেন্ড সেমিস্টারে বাড্ডা, অ্যান্ড থার্ড সেমিস্টার রিসেন্ট সেমিস্টার। সবাই বলে না ইউ ওনলি টার্ক ওয়ান্স, এটা একটা মিথ ভাবতাম, বাট এখন আই ক্যান রিয়ালাইজ, বিকজ দ্য মোর ইউ ফ্রেন্ডস মেক, দ্য মোর ইউ রিয়ালাইজ হাউ ইম্পর্টেন্ট দে আর। ইট শোজ ইউ আ লট অফ থিংস দ্যাট ইউ ক্যান লার্ন ইন ইউর লাইফ। ডিটি থেকে শুরু করে প্রত্যেকটা স্টাফ এতটা বেশি হেল্পফুল, এতটা বেশি কাজ করেছে, এফোর্ট দিয়েছে, যেটার কারণে আমাদের এই 4টা মাস থাকা অনেক ইজি হয়ে যায়। যদিও সেগুলো নিয়ে আমি আজকে আর বলবো না, আজকে আই জাস্ট ওয়ান্টেড ইউ গাইজ টু নো অ্যাবাউট দ্য লাস্ট ডে, বিকজ এটা না একদমই আলাদা ছিল। আমাদের ইমোশনসগুলা মানে বলার মতো না আসলে। এতদিন ভাবতাম বাসায় কেন যাব না, বাসায় কেন যাচ্ছি না, আর এখন ভাবলাম কেন বাসায় আসছি। আর ওই দিন ক্রেজি বৃষ্টি হয়েছিল, সো দ্য ওয়েদার ওয়াজ গুড অ্যাজ ওয়েল। আমরা অনেক চিল্লাচিল্লি, হুড়ুস্তুল, হাসাহাসি, কান্দাকাটি সবই করি। ওই দিন রাত্রে আর আমরা কেউ ঘুমাই নেই। এরপরের ভোরবেলা উঠে উই ওয়েন্ট ফর আ ওয়াক, ফ্রেন্ডসদেরকে বিদায় দিলাম, একটা মজার ব্রেকফাস্ট খেলাম। 26 তারিখে ভয়ঙ্কর বৃষ্টির কারণে আমরা জ্যামে অনেকক্ষণই বসেছিলাম, মানে বাসায় আসতে অনেক সময় লাগে, বাট all's well that ends well. All I can say is I made very few friends, but I really hope that they stick together till long. যেহেতু সারা রাত আমরা কেউ ঘুমাইনি, বাসায় এসে একটা লম্বা ঘুম দিলাম, এবং ঘুম দিয়ে ভয়েস ওভারটা দিলাম যাতে ভিডিওটা এখনই আপলোড করতে পারি। সো মেক শিওর টু শেয়ার, লাইক অ্যান্ড কমেন্ট ইফ ইউ অ্যাগ্রি টু আওয়ার ইমোশনস অ্যাজ ওয়েল, অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। আপনাদের যদি টার্কে কোনো মেমোরিজ থাকে, মেক শিওর টু write in the comment. And this is RS66 batch signing off officially from Dark.